ইস্তেখারা দোয়ায় যে জাদু আছে, হে আল্লাহ, আমি আপনার ইলমের উসিলায় আপনার কাছে আমার উদ্দিষ্ট বিষয়ের কল্যাণ চাই এবং আপনার কুদরতের উসিলায় আপনার কাছে কল্যাণ অর্জনের শক্তি চাই, আর আপনার কাছে চাই আপনার মহা অনুগ্রহের কিছু। কেননা সকল বিষয়ে আপনার ক্ষমতা রয়েছে, আমার কোনো ক্ষমতা নেই। আপনি সবকিছু জানেন, আমি কিছুই জানি না। আপনি তো আল্লামুল গুয়ুব, গায়েবের সকল বিষয়ে সম্যক অবগত। অর্থাৎ আমার কাঙ্ক্ষিত বিষয়টি আমার জন্য কল্যাণকর কিনা তা আপনিই জানেন, আমি জানি না। হে আল্লাহ, আমার দিন, আমার জীবন জীবিকা ও কাজের পরিণামের বিচারে যদি এ বিষয়টি আমার জন্য কল্যাণকর বলে জানেন, তাহলে আমার ভাগ্যে তা নির্ধারণ করে দিন এবং বিষয়টিকে আমার জন্য সহজ করে দিন। এরপর তাতে আমার জন্য বরকত দান করুন। আর যদি বিষয়টি আমার দিন, আমার জীবন জীবিকা ও কাজের পরিণাম বিচারে আমার জন্য ক্ষতিকর বলে জানেন, তাহলে আপনি তা আমার থেকে সরিয়ে দিন এবং আমাকে তা থেকে ফিরিয়ে রাখুন। আর আমার জন্য কল্যাণের ফয়সালা করুন, তা যেখানেই হোক। অতঃপর তাতেই যেন আমি সন্তুষ্ট হয়ে যাই, সেই তৌফিক দান করুন। এটি হচ্ছে ইস্তেখারার দোয়ার অর্থ। আরবিতে দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বি ইলমিকা ওয়া আস্তাকদিরুকা বি কুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীমি ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুবি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফীহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাদাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইথু কানা সুম্মা আরদিনি বিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করবে, প্রথমেই 2 রাকাত নামাজ পড়বে, তারপর ইস্তেখারার দোয়াটি পড়বে। তিনি ইরশাদ করেন, দোয়াটির যে 2 জায়গায় হাদাল আমরা শব্দটি আছে, সেখানে নিজ প্রয়োজনের কথা উল্লেখ করবে, কিংবা অন্তত মনে মনে কল্পনা করবে। সাহিহ বুখারীর হাদিস 1166, 6382, 7390, জামে তিরমিজি হাদিস 480, সুনানে আবু দাউদ হাদিস 1538। এই ইস্তেখারার দোয়ায় কি যে আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা শুধুই আল্লাহর সাথে পরামর্শ নয়, এটাকে 3টি ভাগে ভাগ করলে দেখা যায়, প্রথম অংশে আল্লাহর জ্ঞান কুদরাত সকল কিছুর সামনে নিজের জ্ঞান ও শক্তিকে অসহায় করে তুলে ধরে একজন বান্দা তার অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। দ্বিতীয় অংশে কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে সেটা আল্লাহর জ্ঞানে কল্যাণকর কিনা তা জানতে চাচ্ছে। এমনকি মজার ব্যাপারগুলো, উক্ত কাজটি কল্যাণকর হলে আল্লাহ যেন নিজ অনুগ্রহে তা নির্ধারণ করে দেন, সহজ করে দেন এবং বরকতে ভরপুর করে দেন, সেই ভিক্ষা চাওয়া হচ্ছে। তৃতীয় অংশে এর ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। উক্ত কাজটি যদি ক্ষতিকর হয়, তাহলে আল্লাহ যেন আমার আর সেটার মাঝে দূরত্ব সৃষ্টি করে দেয়। পাশাপাশি এটাও চাওয়া হচ্ছে যে আসলে উক্ত কাজটি ক্ষতিকর হলে আমাকে এর বদলতে যেন অন্য একটি পথ বের করে দেয়, যেটা প্রকৃতপক্ষে আমার জন্য কল্যাণকর। সেই সাথে আমার অশান্ত মনটা যেন আল্লাহর ফয়সালাকৃত পথটির প্রতি সন্তুষ্ট চিত্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, একটি দোয়ায় কত কিছু। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরামর্শ চাইতে এসে যদি এই একটি দোয়া কবুল হয়ে যায়, তাহলে অটোমেটিক আমার জন্য কল্যাণকর রাস্তাটি নির্ধারিত হয়ে যাচ্ছে, তা সহজ হয়ে যাচ্ছে, তাতে বরকত ভরপুর হচ্ছে। অথবা আমি যা চাচ্ছি তা ক্ষতিকর হলে বিকল্প রাস্তা পেয়ে যাচ্ছি, বিকল্প রাস্তাটির ওপর আমার অন্তর প্রশান্ত হয়ে যাচ্ছে, এবং যেহেতু তা আল্লাহর ফয়সালাকৃত বিকল্প রাস্তা, সুতরাং তাতেও আমার জীবন বরকতময় হয়ে যাচ্ছে। অর্থাৎ ইস্তেখারার দোয়া মানে শুধুই লাভে লাভ, কোনো লস নাই।